আজ তৈরি করব মজাদার একটি খাবার, সেটা হচ্ছে ধোকা। এখানে 1.5 কেজি আটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আটাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি করে নেব। যেভাবে পরোটা তৈরি করে ঠিক সেভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। আমি এরকম সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। এখন উপর দিয়ে হাতে একটু হালকা তেল নিয়ে এটা মেখে রেখে দেব 2 ঘন্টার জন্য। উপর দিয়ে তেলে কারণে দিব যাতে লেয়ারটা উপরে শক্ত না হয়ে যায়। এভাবে হাতে অল্প পরিমাণ তেল নিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে রেস্টে 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে আরও কম রাখা যাবে বা আরও বেশি সময় রাখা যাবে। আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ এটা কতটা সফট এবং স্মুথ হয়েছে। আমি এটাকে ছেনে নিচ্ছি। এভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে জলে ধুয়ে দিব। প্রথম যে জলটা দিব ভালো করে চটকে নিয়ে আমি ওই প্রথম জলটা রেখে দিব, ওটা দিয়ে চাপড়ে ভাজা যাবে। তাই তো অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এভাবেই যে পর্যন্ত পরিষ্কার জল না আসে এভাবে ধুয়ে নিতে হবে। এবং ধুতে ধুতে লাস্টে যখন শুধু প্রোটিনটা থাকবে তখন এটাই আটা থেকে প্রোটিনটা বের হয়ে আসবে এবং আটাগুলো ধুতে ধুতে চলে যাবে। আমি প্রথম গোলাটা রেখে দেব বিদায়, এগুলো তুলে নিচ্ছি। যারা ধোকা তৈরি করতে পারো না তারা এই ভিডিওটা দেখলে খুবই ইজি হবে। আমি এবার ধোকাটা ধুয়ে নিয়েছি, 10 থেকে 12 বারের মতো ধুয়ে নিয়েছি। যে পর্যন্ত এরকম ফ্রেশ পানি না আসে এভাবে ধুতে হবে। এখন যতটুকু অবশিষ্ট আছে এটা পুরোটাই প্রোটিন, আর আটাগুলো বের হয়ে গিয়েছে। এখন ফুটন্ত গরম জলে এই প্রোটিনটা সিদ্ধ করে নিতে হবে। আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর এই ধোকার রেসিপিটা আজ রান্না করব মজাদার শীতকালীন সবজি দিয়ে। আর এই ধোকার রসা খেতে কিন্তু দারুণ মজাদার। এভাবে উল্টে পাল্টে ধোকাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এবং জলটা ঝরিয়ে নিব। তারপরে ছোট ছোট পিস করে কেটে নেব। আমার তো খুবই ভালো লাগতেছিল, অনেকটাই ধোকা হয়েছে। কারণ ময়দা দিয়ে ধোকাটা আরেকটু বেশি হতো, এটা হচ্ছে আটা দিয়ে একটু ধোকার পরিমাণ কম হয়। ধোকাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তুলে জলটা ভালো করে ঝরিয়ে নিব। একটু ঠান্ডা হয়ে আসলে ধোকাটা আমি কেটে নিব। এদিকে ওই গরম জলে আমি ফুলকপিটাও হালকা সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটা এইভাবে হালকা সিদ্ধ করে নিলে দুটো উপকার হবে। একটা থাইরয়েডের সমস্যা রোগীরাও খেতে পারবে এবং ফুলকপির ভিতরে পোকা থাকলে বের হয়ে আসবে। এদিকে ধোকাগুলো পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে এই তো ধোকাগুলো এখন ভালো করে ভেজে নিব। আমি ধোকাগুলো একটু ব্রাউন কালার করেই ভেজে চুলা থেকে নামিয়ে নিব। ধোকা ভাজা শেষ, ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ।
হালকা একটু ভেজে নিব। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে তখন এখানে দিয়ে দিব আলু। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেবে। সাথে দিয়েছি টমেটো। এখন ভাপানো ফুলকপি দিয়ে আবার নেড়ে চেড়ে এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুলকপি আলু ভেজে নিতে হবে, কারণ ফুলকপি আলু ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে ফুলকপি থেকে একটু জল ছেড়ে দিবে, তাই তো লবণ দেওয়ার আগে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো মশলা দিয়ে কফিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এদিকে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিব। ধোকাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আবার রান্না করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এই ছিল আলু ফুলকপি দিয়ে মজাদার ধোকার রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি। নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো আমার আজ ধোকার রেসিপি? আমার ধোকার রেসিপিটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো ধোকার রেসিপি? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো তোমাদের মাঝে।